আজকে আমি বানাবো চিংড়ির কষে কষা। তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ। এটা আমি পেস্ট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা পেস্ট করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, লাগছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুনের বাটা, লাগছে আলু লম্বা লম্বা করে কেটে আমি এটা একটু ভেজে রেখেছি নুন দিয়ে, লাগছে ধনেপাতা কুচি, লাগছে সর্ষের তেল, লাগছে দই, লাগছে পেঁয়াজের বেরেস্তা, লাগছে গুঁড়ো দুধ, লাগছে চিনি, আর গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে জিরে গুঁড়ো, আর এখানে আছে গরম মশলা আর গোলমরিচ, আর এটা লাগছে ঘি। এই যে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে টমেটোটা পেস্ট করে নিলাম, এই টমেটোটা। তারপরে আমি দিয়ে দেব আদা রসুনের বাটাটা। এবার আমি একটু কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, একটু তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা খুব অল্প। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে এগুলো আমি কষিয়ে নেব। এই যে আমার এটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দেব, করে একটু গরম জল করে রেখেছিলাম, সেইটা আমি ঢেলে দিলাম। একটু পরিমাণ মতো জলটা এখানে দিচ্ছি। এবার এটা আমি ওয়েট করব ফুটে যাওয়ার পর, তারপরে আমি ওই পেস্ট করে রাখা চিংড়িগুলো গোল্লা পাকিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা কিন্তু এবার ফুটে উঠেছে। আর এই যে চিংড়ি মাছটা আমি পেস্ট করে রেখেছিলাম, এবার এটাকে আমি ছোট ছোট করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু এইভাবে ঝোলেই সেদ্ধ হবে। এই যে সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটু নাড়িয়ে একটু উল্টে দেব। তারপরে এটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেবো আর রান্নাটাও হতে দেব। আর ওপরে আমি একটু ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। তারপরে আর বাকিটা আমি ইউজ করব গার্নিশিংয়ের জন্য। এবার এটা আমি হতে দেব কিছুক্ষণ। এই যে আমার তৈরি হয়ে গেছে চিংড়ির কষে কষা। এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা আর দেব ঘি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব এই যে পেঁয়াজের